সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, আজকে রান্না করব, তাই তোমাদের সামনে একটুখানি আসলাম। এদিকে আমি কাতলা মাছ আজকে একটু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। এই পেঁপে দিয়ে ঝোল এই কারণেই করব, আমার ছেলে ভীষণ পরিমাণে না আলু খায়। তো সবসময় তো আলু খাওয়া ভালো না, তাই জন্য আজকে একটু পেঁপে দিয়ে ঝোল করব। আর একটু কাতলা মাছের তেল ছিল, তেলটা দিয়ে একটু বড়া করব। অনেকেই মাছের তেল খেতে পছন্দ করো না, কিন্তু আমি তো মাছের তেল খেতে পছন্দ করি। কিন্তু সবসময় পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভাজি, কিন্তু আজকে একটুখানি তেলের বড়া খেতে ইচ্ছা করলো, তাই আজকে মাছের তেলের বড়া করব। আর এখানে দেখো, মাছগুলো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। আর কড়াতে মাছ ভাজার যে তেলটা ছিল, ওটার মধ্যে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে পেঁপেটাকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর সেরকম কিছুই মশলা দেবো না, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে পেঁপেটাকে একটুখানি কষিয়ে নেব। কারণ ধনে জিরের একটা গন্ধ থাকে, হলুদেরও একটা গন্ধ থাকে, জাস্ট গন্ধটাকে একটু কাটিয়ে নেব। নিয়ে তারপর জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই ঝোলটা খেলে না পেটটা ঠান্ডাও হয় আর খুব সুন্দর স্বাদও হয়। তোমরা একবার খেয়ে দেখতে পারো, অপছন্দ হলে খেও না। আমি একটু খাই, এই ঝোলটা খুব ভালো লাগে। আর মাছের তেলের বড়া করব, তার জন্য ওটাতে একটু বেসন দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দেইনি, যদিও আমার ছেলে মাছের তেলের বড়াটা খায় না, মাছের তেলটাই খায় না, ওর গন্ধ লাগে। কিন্তু তবুও ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিইনি, যদি বাচ্চা মানুষ তো কখন কি হয়, যদি বাই চান্স খায়, তো সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। আর বেসন দিয়ে মাছের তেলটাকে ভালো করে মেখে নিয়ে, খুব বেশি কড়াইয়ে তেল দেবো না, অল্প তেলেই বড়াটা ভাজবো, কারণ যেহেতু মাছের তেল, তো সেই জন্য অল্প সামান্য একটু তেল দিয়ে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। আর কড়াটা দেখো, আমি কিন্তু যতটা পেরেছি ঘষে মেজে পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছ এই কড়াটাই ছিল। একদিনে তো হয় না, অনেকটাই পুড়িয়ে ফেলেছিলাম আমি। তো দেখো, আমি অল্প সামান্য তেল দিয়ে বড়াগুলো এখন ভেজে নেব। তো চলো বড়াগুলো ভেজে নিয়ে তারপর আসছি আবার। দেখো, বড়াগুলো আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। আর জানো তো, এই বড়াটা খেতে না, যারা মাছের তেল খেতে ভালোবাসো তারা একবার খেয়ে দেখো, ভারী ভাল লাগে। আর আজকে বাড়িতে মা এসেছিল, যেই কারণেই একটু মাছের তেলের বড়া করেছি। যে কোনো ভাজাভুজি বাচ্চা মানুষ তো খায় না, আর একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, তাই মা আসলেই একটু খাই। আর আমার মা দেখো, আজকে আমার দেরি হয়েছে বলে আমার মাই পুজো করতে বসেছে। তো এই যে আমার ঠাকুরের আসন, আমাদের ফ্ল্যাটের মধ্যেই সব কিছু, বোঝোই তো, ফ্ল্যাটের মধ্যে খুব বেশি নিজস্ব জায়গা বলে থাকে না, যেটুকু থাকে এটুকুর মধ্যেই সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। এই আমার ঠাকুরের আসন। বাবা গণেশ আছে, মা লক্ষ্মী আছে, জগন্নাথ দেব আছে, বাবা শিব আছেন, সাই বাবা আছে, মা তারা আছেন, মা সরস্বতী আছেন এবং আমার দুই গোপাল সোনা আছেন। এই সরস্বতী ঠাকুরটা পিতলের, আমি এই বছরেই নিয়েছি। আর এই যে আমার গোপালরা, এই যে আমার মা, এই আমার বাবা, এই হচ্ছে আমার ঠাকুরের আসন। আর এদিকে এই দেখো, আমার কিন্তু পেঁপেটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাচ্চাদের গরম গরম ভাতেই পেঁপেটা যদি চটকে ভাতের সঙ্গে মেখে খাওয়ানো হয়, পেটটা অনেকটা পরিষ্কারও হয়, লিভারটাও ভালো থাকে। আর বুঝতেই পারবে না ওরা যে এটা আলু দিয়ে মেখেছো না পেঁপে দিয়ে মেখেছো। হ্যাঁ, ওদের মুখে দিলে কিন্তু ওরা বুঝবে,
কারণ আমার বাচ্চা ভীষণ চালাক, মুখে দিলেই বুঝে যায় যে কোনটা পেঁপে কোনটা আলু। তাই ওকে আমি ভাতটা চটকে মেখে পেঁপেটা দিয়ে মেখে তারপর খাইয়েছি। আচ্ছা, তরকারিটার মধ্যে আমি একটু টমেটো বেঁচে পড়েছিল, তো সেটাই আমি একটু দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। দেখো আমার বড়াগুলো না সব ভাজা হয়ে গেছে, খুব বেশি হয়নি, অল্প কটাই হয়েছে। ভারী সুন্দর টেস্ট হয়েছিল খেতে, জানো তো, একটু ঝাল ঝাল, ভালোই ভাল লাগছিল। গরম ভাত দিয়ে কুড়মুড়ে হয়েছিল একদম, খেতে খুব ভালো লেগেছে। তোমরা একবার ট্রাই করতে পারো যারা মাছের তেল ভালোবাসো। দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আর কি সুন্দর রং এসেছে দেখেছো? কেউ বুঝতেই পারবে না যে এটা আদা রসুন ছাড়া মাছের ঝোল। খুব সুন্দর রংটা এসেছে, একটু হালকা হালকা মনে হচ্ছে। যারা পাকা রাঁধুনি তারা বুঝে যাবে এটাতে কি কি মশলা পড়েছে, না বললেও। তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। সত্যি আমার একটা খালি ভুল হয়েছে, আমি শেষে একটুখানি ধনেপাতা কুচি যদি ছড়িয়ে দিতাম একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই ছিল আজকের আমার রান্না বান্না। আর কালকের একটু ডাল আর বাটা ছিল, আর এই যে একটু দই ছিল বার করে নিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।